শহরেও আজকে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি রয়েছে, তাদের লালবাজার অভিযান রয়েছে। সিপির পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান এবং এই অভিযানকে ঘিরে সতর্ক রয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় পুলিশে ব্যারিকেড করা হয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্রসিং রয়েছে, রাস্তা রয়েছে, সমস্ত জায়গায় পুলিশে ব্যারিকেড রয়েছে। পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ একের পর এক যে কর্মসূচি, এবার জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান এবং তারা সেই অভিযান যে প্রতিবাদ তারা জারি রেখেছেন, তারা নিজেদের যে সিদ্ধান্ত এবং নিজেদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং সেই দাবি নিয়েই লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে সতর্ক পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রসিং এ পুলিশে ব্যারিকেড করা হয়েছে, পুলিশই প্রহরা থাকছে। ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাজিব। রিয়া, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? লালবাজার অভিযান ঘিরে কতটা সতর্ক পুলিশ? একদমই ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে লালবাজার চত্বর ঘিরে। যেগুলো ক্রসিং আছে সব কটা ক্রসিং এ পর্যাপ্ত ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। জুনিয়র ডাক্তাররা আর কিছুক্ষণের মধ্যেই প্রায় 2টোর সময় কলেজ স্কোয়ার থেকে তারা মিছিল করবেন। প্রথমে তারা সেখানে জমায়েত করবেন, তারপর সেখান থেকে মিছিল করে কলেজ স্কোয়ার থেকে বেরোবে লালবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই স্ট্রিটের চিত্রটা তোমাকে দেখাবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা দেখাতে, যেখানে 8.5 ফুটের একটি ব্যারিকেড করা আছে, লোহার ব্যারিকেড করা আছে, যেখানে চেন দিয়ে রীতিমতো বাঁধা রয়েছে সেই ব্যারিকেড। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে 8.5 ফুটের লোহার একটি ব্যারিকেড এবং সেখানে চেন দিয়ে বাঁধা রয়েছে, একের পর এক চেন দিয়ে বাঁধা রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে ঠিক এই জায়গাটা দেখাতে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে চেন দিয়ে বাঁধা রয়েছে, মোটা মোটা চেন দিয়ে। এরকম একটা ব্যারিকেডের সঙ্গে আরেকটা ব্যারিকেডকে যে লক করা হয়েছে সেটা চেনের মাধ্যমে। এবং এই সাইডটা আসার কথা বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে তুমি দেখতে পাবে যে এখানে যে চেন রয়েছে সেই চেনে কিন্তু রীতিমতো তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই তালা দিয়ে লক করা হয়েছে, একটা চেনের সাথে আরেকটা চেনকে লক করার জন্য রীতিমতো তালা। এবং তালার অপোজিটটা তোমায় দেখাতে বলবো, যেটা 18 নম্বর তালা। অনেকগুলো এরকম তালা রয়েছে, যেটা একটা চেনের সাথে আরেকটা চেন লক করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে দেখাতে বলবো যে এই যে 8.5 ফুটের যেমন ব্যারিকেড রয়েছে, পাশে একটি 7 ফুটেরও ব্যারিকেড রয়েছে, যেটা কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায়। অর্থাৎ এইটাই হচ্ছে মেন ব্যারিকেড, যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে ব্যারিকেড, এটি হচ্ছে মেন ব্যারিকেড। এবং আমার ঠিক পিছনে, আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক পিছনের চিত্রটা দেখাতে, যে লাঠিধারী পুলিশ তাদেরকে রাখা হয়েছে, টিয়ার গ্যাস রাখা হয়েছে। যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস চার্জ করা হবে বলে এমনটাও জানা যাচ্ছে। এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসতে। পর্যাপ্ত ফোর্স যেমন মোতায়েন রাখা হয়েছে এবং পাশাপাশি দেখাতে বলবো যে প্রথম যে ব্যারিকেড, একদম বিবি গাঙ্গুলি স্ট্রিটের প্রথম ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙলে তারপরে পাবে লোয়ার ব্যারিকেড। লোয়ার ব্যারিকেডে প্রায় 8.5 ফুটের একটি ব্যারিকেড। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রথম ব্যারিকেড একদম সেন্ট্রাল অ্যাভিনিউ এর মুখে, সেন্ট্রাল অ্যাভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে মেন ক্রসিং, সেই ক্রসিং এ প্রথম একটি ব্যারিকেড করা রয়েছে, একদম নর্মাল ব্যারিকেড। এবং তারপরে সেই ব্যারিকেড ভাঙলে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলছি যে সেই ওই ব্যারিকেড টপকে যখন তারা আসবে তখন ফার্স্ট ব্যারিকেড পাবে এই ব্যারিকেডটা। অর্থাৎ গুরুত্বপূর্ণ ক্রসিং এবং কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তাতে এই যে ব্যারিকেড করা হয়েছে, এতটা নিরাপত্তা করা হয়েছে, কোন কোন জায়গাতে মূলত থাকছে রিয়া? দেখো, সূর্য সেন স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে যেখানে আমি রয়েছি এখানে, এবং লালবাজারের মুখে একটি ব্যারিকেড রয়েছে। এবং লালবাজারকে ঘিরে, অর্থাৎ লালবাজারের চারিপাশে যতগুলো ক্রসিং রয়েছে শহরের বিভিন্ন যে ক্রসিং, লালবাজারকে ঘিরে সেই সমস্ত ক্রসিং এ ব্যারিকেড করা রয়েছে। তবে মূল ব্যারিকেড রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখান দিয়ে কলেজ স্কোয়ার থেকে যখন তারা শুরু করবে, তারা এই জুনিয়র ডাক্তাররা যে
যে রুট তারা নেবে সেই রুট দিয়ে প্রথমেই কিন্তু এই যে রাস্তাটা অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেন্ট্রাল অ্যাভিনিউ এর ক্রসিং এর যে এই রাস্তায় এসে তারা পড়বেন এবং এই রাস্তা দিয়েই কিন্তু লালবাজার যাওয়ার তাদের যে রুট এই রাস্তা দিয়েই তাদেরকে লালবাজার যেতে হবে। কিন্তু এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের প্রথম ব্যারিকেড এবং তারপরেই হচ্ছে সেকেন্ড ব্যারিকেড। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে তোমাকে দেখানোর জন্য। সেকেন্ড ব্যারিকেড একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনেই হচ্ছে সেকেন্ড ব্যারিকেড, যেটা কিনা লোয়ার গেট 8.5 ফুটের ব্যারিকেড এবং চেন দিয়ে বাঁধা। এবং তুমি জানো যে আজকে মূলত যে দাবিগুলো নিয়ে জুনিয়র ডাক্তাররা তারা পথে নামছেন, মূলত সিপি অর্থাৎ পুলিশ কমিশনারের পদত্যাগ এবং 14 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মূলত চায় যে কলকাতা পুলিশ তারা যাতে স্বীকার করে নেয় যে তাদের কারণেই, তাদের গাফিলতির কারণেই 14 তারিখ এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রাতে যে ভাঙচুরের ঘটনা সেই কারণের জন্যই কিন্তু মূলত একাধিক এরকম দাবি দাবা নিয়ে প্রধান যে দাবি যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং তারপরের যে দাবি যে 14 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটা পুলিশের গাফিলতির জন্যই সেই ঘটনাটা ঘটাতে পেরেছে দুষ্কৃতীরা এবং পাশাপাশি দোষীর শাস্তি চাই এবং এই ধরনের একাধিক যে অভিযোগ তারা সামনে এনেছিল সেই সমস্ত দাবি নিয়ে আজকে মূলত যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা কলেজ স্কোয়ারে জমায়েত হবে 2টোর সময় এবং সেখান থেকে তারা র্যালি করে লালবাজারের উদ্দেশ্যে আসবে। কিন্তু লালবাজার যেহেতু অন্যতম একটি যেটা একদম খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা দেখেছি যে রাজভবন সেখানে যেমন 144 ধারা, যদিও এখন সেটা চেঞ্জ হয়ে 163 হয়েছে বিএনএসএস এর, এবং সেই ধারা যেহেতু থাকে এবং লালবাজারের আশেপাশেও সেই ধারা রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু মূলত কলকাতা পুলিশের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা যাতে কোনোভাবেই লালবাজার অবধি পৌঁছাতে না পারে এই জুনিয়র ডাক্তাররা। তবে লালবাজারে যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত পুলিশের, যে পুলিশের তরফ থেকে জুনিয়র ডাক্তারদেরকে বলা হবে যে তারা যদি কথা বলতে চায় সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে, সেক্ষেত্রে তাদের 4 থেকে 5 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু যেতে পারেন লালবাজার অবধি, যদি তারা সুষ্ঠুভাবে এই র্যালি সম্পন্ন করেন। আর যদি না করেন সেক্ষেত্রে কিন্তু সেই মোতাবেক পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে সেই মুহূর্তে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে তোমাকে আরো একবার বলে রাখবো যে 8.5 ফুটের একটি ব্যারিকেড, যেই ব্যারিকেড করা হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং সেই ব্যারিকেড হচ্ছে প্রধান ব্যারিকেড, যে রুট দিয়ে তারা আসবেন জুনিয়র ডাক্তাররা সেই